আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এখন আরেকটি লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই লেসনে কি কি রয়েছে তা জেনে নিই। প্রথম শব্দটি হচ্ছে সাডেন রেইনফল, হঠাৎ বৃষ্টি। ডিলিউজ অথবা এ সাডেন হেভি রেইনফল, হঠাৎ ভারী বৃষ্টি বা বর্ষণ। মডারেট রেইনফল অথবা মডারেট স্পেল অফ রেইন হচ্ছে মাঝারি বৃষ্টিপাত। হেভি টু ভেরি হেভি রেইনফল, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। লাইট টু মডারেট রেইনফল, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তখন এইগুলো দিয়ে আমরা কিভাবে বাক্য রচনা করতে পারি তা জেনে নিই। প্রথমটি হচ্ছে হঠাৎ বৃষ্টি। হঠাৎ বৃষ্টি বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। জলাবদ্ধতা, এ সাডেন রেইনফল, হঠাৎ বৃষ্টি, হ্যাজ ক্রিয়েটেড, সৃষ্টি করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য ভার্ব 3 হলো। ওয়াটার লগিং অর্থ হচ্ছে জলাবদ্ধতা, ওয়াটার লগিং অ্যাট প্লেসেস, বিভিন্ন স্থানে। আচ্ছা, এখন আসি ডিলিউজ অব এ সাডেন হেভি রেইনফল, হঠাৎ ভারী বর্ষণ বা বৃষ্টি। দ্বিতীয় নম্বর এক্সাম্পলটা আমরা দেখে নিই। হঠাৎ ভারী বৃষ্টি বা ভারী বর্ষণ ঢাকার বিভিন্ন স্থানকে হাঁটু পানিতে নিমজ্জিত করেছে। মানে প্রচুর, মানে হঠাৎ করে যে বৃষ্টি কী করেছে, ঢাকার বিভিন্ন স্থানে হাঁটু পর্যন্ত পানি তলিয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো হঠাৎ এ ডিলিউজ অথবা এ সাডেন হেভি রেইনফল, হঠাৎ বৃষ্টি কি করেছে, হ্যাজ ব্রট, এটা হচ্ছে ভার্ব 3। সাম প্লেসেস কি করেছে, কিছু স্থানকে নিয়ে এসেছে, কিসে, ইন ঢাকা, কোথায়, আন্ডার নি ডিপ ওয়াটার, হাঁটু পানির নিচে তলিয়ে নিয়ে গেছে। এটা ভালো করে দেখবেন এই প্যাটার্নটি। এখন হচ্ছে মডারেট রেইনফল অথবা মডারেট স্পেল অফ রেইন, মাঝারি বৃষ্টিপাত। 3 নম্বর এক্সাম্পলটা দেশে আমরা, মাঝারি বৃষ্টিপাত বা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জনগণের চরম ভোগান্তির সৃষ্টি করেছে অথবা ভয়ানক যানজটের সৃষ্টি করেছে। সমস্যার কথা বলছি আমরা, যে এই মাঝারি বৃষ্টিপাতই হোক আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হোক, দুই ধরনের সাবজেক্ট। জনগণের চরম ভোগান্তি সৃষ্টি করেছে অথবা ভয়ানক যানজটের সৃষ্টি করেছে, এরকম কিন্তু আমরা কারণ খুঁজে পাই। তা আমি এখানে এই দুটো কারণ এখানে দেখিয়েছি। তো মাঝারি বৃষ্টিপাতের ইংরেজি হচ্ছে মডারেট রেইনফল, আর একটা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ইংরেজি হচ্ছে লাইট। হালকা থেকে মডারেট রেইনফল, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কি করেছে, জনগণের চরম ভোগান্তি সৃষ্টি করেছে। তাহলে কি, কজেস ইনটলারেবল, চরমের ইংরেজি হচ্ছে ইনটলারেবল সাফারিংস টু দ্য পিপল, জনগণের চরম ভোগান্তি সৃষ্টি করেছে। অথবা কি করেছে, এই কজেস না দিলে আমরা কি করব, ক্রিয়েটস সিরিয়াস ট্রাফিক কনজেশন, মানে ট্রাফিক জ্যাম অথবা ট্রাফিক কনজেশন, মানে ভয়ানক যানজটের সৃষ্টি করেছে। আশা করি বুঝাতে পেরেছি। আমি এখানে হালকা বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত এবং হালকা বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাতের কথা বলেছি এখানে আমি, যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং মাঝারি বৃষ্টিপাত, দুই ধরনের বৃষ্টিপাত। একটা হচ্ছে মাঝারি বৃষ্টিপাত আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কি করেছে, জনগণের চরম ভোগান্তি সৃষ্টি করেছে, অথবা এই কারণটা দিতে পারি, কজেস সিরিয়াস ট্রাফিক কনজেশন, জনগণের কি করেছে, ট্রাফিক জ্যাম সৃষ্টি করেছে। কারণ অনেকগুলো হতে পারে আর কি। তা আপনারা এখানে যেটা ভালো লাগে আপনাদের মতো করে আপনারা চয়েস করে নেবেন। এখন আসি আরেকটি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এইটাতে আসি। হেভি টু হেভি রেইনফল, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এখন 4 নাম্বার এক্সাম্পলটাতে আমরা চলে যাই সরাসরি। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মানে হেভি টু ভেরি হেভি রেইনফল, এটার ইংরেজি হচ্ছে এটা। কি করেছে, আজ সকালে সকল অভ্যন্তরীণ বিমান চলাচল ব্যাহত করেছিল বা থামিয়ে দিয়েছিল। তাহলে হেভি টু ভেরি হেভি রেইনফল, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। হল্টেড মানে থেমে দিয়েছিল, পাস্ট টেন্স, এই জন্য ভার্ব 2 করেছে, হল্টেড যে হল্টেড। দ্য অপারেশন অফ অল ডোমেস্টিক ফ্লাইটস মানে আভ্যন্তরীণ বিমান চলাচল, সকল চলাচল। দ্য অপারেশন অফ অল ডোমেস্টিক ফ্লাইটস মানে আভ্যন্তরীণ রুটে যে সমস্ত প্লেনগুলো চলাচল করে সেটার চলাচল। দ্য অপারেশন অফ অল ডোমেস্টিক ফ্লাইটস কি করেছে, হ্যাম্পার্ড, ক্ষতিগ্রস্ত করেছে। এটা হতে পারে, অথবা এই কারণটা হতে পারে, অথবা এটাও কারণ হতে পারে। হ্যাম্পার্ড দ্য অপারেশন অফ ডোমেস্টিক ফ্লাইটস দিস মর্নিং,
মানে আভ্যন্তরীণ রুটে যে প্লেন চলাচল করছে সেটাকে ব্যাহত করছে। এটাও হতে পারে, এটা হতে পারে। আমরা হয় এই কারণটা দেবো বা এইটা দেবো, এই হলটেড ইউজ করবো অথবা হ্যাম্পার দেবো। আর এই দিস মর্নিং যখন থাকবে তখন মনে করতে হবে, এই বাক্যটাকে মনে রাখতে হবে, দিস মর্নিং, দিস আফটারনুন, এরকম যখন বাক্যের শেষে থাকবে তখন হবে এটাকে পাস্ট ইনডিফিনিট। বাক্য কি হবে? পাস্ট INDEFINIT, পাস্ট ইনডিফিনিট করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু, এটা স্ট্রাকচার, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। তো আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবেন, যাতে করে আপনারা আপনাদের মাধ্যমে অন্যরা উপকৃত হয়, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।